তোমার বিধানসভা কেন্দ্র হরিরামপুরে সোনার খনি আবিষ্কার করেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওখানে মাটির নিচে লুকিয়ে আছে। অনেক বিষয়ের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মধ্যযুগের ভারতবর্ষের বলা যেতে পারে আলোকবর্তিকা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তার জন্মস্থান আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলা। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র, এটা আমরা আবিষ্কার করেছি, কিন্তু আমাদের জেলাবাসী একথা জানে না, আমাদের বাঙালিরাও একথা জানে না। একথা আমরা আবিষ্কার করার পরে তাকে তার জন্মস্থানে একটা স্তম্ভ নির্মাণ করে আমরা সম্মান জানাতে চাই। তোমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুরহর গ্রাম অতীশ দীপঙ্করের জন্মস্থান, এটা আমরা প্রমাণ করেছি। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন আমাদের যুক্তি, তথ্য ইত্যাদি বিচার বিশ্লেষণ করে মেনেও নিয়েছে। তো আমরা এই স্মারকস্তম্ভ স্থাপন করতে চাই। তোমার সহযোগিতা এবং সর্বপ্রকারে হেল্প এবং কোঅপারেশন চাই। না, সব নিশ্চয়ই পাবো, কোনো অসুবিধা। তোমার এর নামটা কি রে? যারা অফিসার আধিকারিক, যারা ভূতত্ত্ব বিষয়ে গবেষক, তাদের নিয়ে এসলাম, পর্যালোচনা করে ওরা কিন্তু আইডেন্টিফাই করেছে যে সুরহরটাই হচ্ছে জাস্টিফাইড জায়গা। সুরহর, সেই সুরহরটা এখন তো জনবসতি হয়ে গেছে, তখন ফাঁকা মাঠ ছিল, রাজত্ব চলে গেছে, তারপরে প্রায় এত বছরের ব্যবধান। কিন্তু আমরা বছর আগে ওই সুরহর গ্রামে গিয়ে বিশাল ধ্বংস, বিশাল মাউন্ট দেখেছি। মাউন্ট আছে এখন অনেক হয়ে গেছে, বইটাতে আছে। যাই হোক, এইটা এতদিন ইতিহাস বইতে লেখা হয়েছে মধ্যযুগের আলোকবর্তিকা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান ঢাকার কাছে বিক্রমপুরে। এই তথ্য একেবারে ভুল, আমরা সেটা প্রমাণ করেছি করে এই সুরহর গ্রাম তার জন্মস্থান, এটা ঐতিহাসিকভাবে প্রমাণ করেছি। এই সুরহর গ্রাম, সেইটা বলে এই সুরহর গ্রামে পাল বংশের উত্থান। হ্যাঁ, পানগড় যদি বানাসুরের জায়গা হয়, তার তো একটা ব্যাকগ্রাউন্ড এসছে। এই অঞ্চলটা দিয়ে আমার আমাদের তো একটা আছে, আমাদের এগুলো নিয়ে এক সময় প্রাচীন যুগে আমাদের ভারতবর্ষের এটাই নাকি আদি জায়গা, এরকম একটা শোনা যায়। আমি কিছু বই পড়েছি। আজ বেলা 3 ঘটিকায় মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের সমীপে ইতিহাস অনুসন্ধান পরিষদের তরফ থেকে অবিলম্বে অতীশ দীপঙ্করের জন্মস্থান চিহ্নিতকরণ এবং হরিরামপুর ব্লকের সুরহর গ্রামে অবিলম্বে তার স্মারক সম্বলিত জন্মস্থানের স্থানটিকে সুস্পষ্ট করে জেলাবাসীকে উপহার দেবার প্রয়াসে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবি সনদ গ্রহণ করেন এবং তিনি আমাদের আশান্বিত করেন যে আজই জেলা সমাহর্তার সমীপে এই স্মারক সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেবেন এবং অবিলম্বে যথাযথভাবে সরকারি উদ্যোগে হরিরামপুর ব্লকের সুরহর গ্রামে
অতীশ দীপঙ্করের জন্মস্থান চিহ্নিতকরণ করা হবে।